তুমি যদি আজকে ওই বিশ্বাসের কদমতি করো, বিশ্বাসকে চিন্তা করো, আল্লাহর কসম তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখন এই শিরক যারা করবে তাদের চাইতে বড় বিপদ আর কেউ পড়বে না। সম্মানিত বন্ধুরা, এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক থেকে যে ব্যক্তি না বাঁচতে পারবে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়ে যাবে, যে ক্ষতি থেকে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এরপরে 2 নম্বরে যে ক্ষতির ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله। ওই ব্যক্তি এত বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের দিনটাকে বলে যায়। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তুমি চাইলেও হবে, তুমি না চাইলেও হবে, কারণ ময়দানে মাহশার তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মাটিকে যখন উলটপালট করে দেওয়া হবে, কম্পিত হয়ে যাবে, ভাইব্রেট করবে, নিচের জিনিস উপরে, উপরের জিনিস নিচে, এই পরিবেশ যখন তৈরি হবে তার মানে কিয়ামত শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের মধ্যে যা আছে সবকিছুই বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো পাগল করা হয়ে যাবে, দেখতে শূন্য হয়ে যাবে, হতবিহ্বল হয়ে পড়বে। তখন মানুষ বলবে, আয় আয় আয়, এগুলো কি শুরু হয়ে গেল? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন সব খবর একেবারে প্রকাশিত হয়ে যাবে, ওই দিন কেউ ঠেকাতে পারবে না। তার মানে ওই দিনকে যারা অস্বীকার করে, ওই দিনকে যারা অবজ্ঞা করে, অবহেলা করে, তার মানে কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না, অথচ ওই লোকের অজান্তে কিয়ামত শুরু হয়ে যাবে। ঠিক কিনা? হবে কি হবে না? তাহলে কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, এই সমস্ত লোকেরা একেবারে স্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা বলেন?